পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির আয়োজনে ২ সপ্তাহ থেকে চলছে চলজি ভাই পদ্মা বাঁচাই কর্মসূচি। কর্মসূচির শেষ দিন শনিবার পৌর সদরের সরকারি কলেজ মাঠে গণসমাবেশে উপস্থিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর থেকে জেলার নানা প্রান্ত হতে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। তাদের কেউ কেউ ধানের মালা, ধানের মুকুট আর নানা সাজে সজ্জিত। আসেন পদ্মা তীরবর্তী মানুষেরাও। যে আমাদের এই পদ্মা আমাদের রক্ষা করতে হবে, এই পদ্মার নদী আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। এখন পদ্মাতে পানি নাই, শুকিয়ে গেছে বুঝলেন। যখন পানি ভর্তি হয়ে যাবে, ডুববে বাংলা ভারত, তখন ছেড়ে দেবে স্পিকার বাদ। এ সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এলাকার নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পদ্মার পানি সংরক্ষণে ব্যারেজ নির্মাণ করার দাবি জানান স্থানীয় নেতারা। তিস্তা বাঁচাও ভাই বলে জাগো ভাই হয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন, আমরাও এই চাঁপাইনবাবগঞ্জ মানুষের সাথে গঙ্গা পদ্মা নদীর ন্যায্য হিস্যা চাই, দিতে হবে। বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই প্রকারের মধ্যে দিয়ে আমরা এগোবো। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক নদী হিসেবে পদ্মার পানি পাওয়ার ন্যায্য অধিকার। বাংলাদেশ ভারতের দাদাগিরি দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। যথাসময়ে নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে সতর্ক করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনে না আসলে জামাতের অস্তিত্ব থাকবে না। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, তাই পেছাতে চান, বন্ধ করতে চান। ভারতে বসে শেখ হাসিনা দেশে জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনা কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, দায় হবে 17 তারিখ। সমাবেশে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি মহাসচিব। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ।